এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। এই ল্যাপটপ কভার বা টেবিল ম্যাটটির ফার্স্ট পার্ট তোমাদের সাথে এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। আজকে সেকেন্ড পার্ট আমি এই ভিডিওতে শেয়ার করব। তো চলো কিভাবে তৈরি করেছি দেখে নিই। এটি তৈরি করার জন্য দেখো আমি ইয়েলো কালার উল অ্যাড করে নিয়েছি। ফার্স্টে আমি 3টি চেন তৈরি করে নেব, তারপরে আবার 3টি চেন তৈরি করব, টোটাল হবে 6টি। সেম ঘরেই আমি একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। সেম ঘরে আরেকটি ডাবল কুশিয়া তৈরি করব। এরপর 3 চেন 1 2 3। সেম ঘরে আরেকটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। দেখো এটি কর্নার, তার জন্য আমি 2টি তৈরি করেছি। ডিজাইন পরের ঘরে একটি তৈরি করব। একটি ফার্স্টে ডাবল কুশিয়া তৈরি করে নেব, তারপর 3 চেন, সেম ঘরেই আরেকটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এইভাবেই আমি ডিজাইনগুলো তৈরি করব। ফার্স্ট একটি ডাবল কুশিয়া, তারপর 3 চেন, তারপর আবার একটি ডাবল কুশিয়া। এইভাবে কর্নারে দেখো আমি 2টি ডাবল কুশিয়া তৈরি করেছি। প্রত্যেকটি কর্নারেই এরকম 2টি ডাবল কুশিয়া তৈরি করব, আর সাইডগুলোতে একটি করে ডাবল কুশিয়া তৈরি করে পুরোটা কমপ্লিট করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার 3 চেন কাউন্ট করে স্লিপ স্টিচ করে দেব। এবার আমি যে গ্যাপটি তৈরি হয়েছিল, দুই পাশে ডাবল কুশিয়া, মিডলে 3 চেন, সেই গ্যাপে একটি স্লিপ স্টিচ করে নেব। তারপর রেড কালার উল অ্যাড করে নেব। এবার আমি 3 চেন তৈরি করে নেব। চেন সহ আমি 7টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। 2 3 4 5 6 7। দেখো 7 ডিসে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে নেক্সট ঘরে বা নেক্সট গ্যাপে আমি স্লিপ স্টিচ করব না, তার মাঝে যে ডাবল কুশিয়ার যে গ্যাপটি রয়েছে সেখানে স্লিপ স্টিচ করে তারপরের গ্যাপেও আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর 3 চেন, সেম ঘরেই আবার চেন সহ 7টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। সেভেন ডাবল কুশিয়া কমপ্লিট হয়ে গেছে। এটি কর্নার দেখে 2টি ডাবল কুশিয়ার মিডিলে আমি স্লিপ স্টিচ করে নিয়েছি। নেক্সট কিন্তু দেখো আমি ডাবল কুশিয়ার মিডিলে করছি না, 3 চেনের যে ডিজাইন তৈরি করেছি ফার্স্ট ডিজাইনটিতে স্লিপ স্টিচ করে নিয়েছি। সেকেন্ড ডিজাইনটিতে আমি কিন্তু 7 ডাবল কুশিয়া তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 ডাবল কুশিয়া কমপ্লিট। পরের ডিজাইনতে স্লিপ স্টিচ করে নেব। তারপরের ডিজাইনটিতে আমি আবার 7 ডাবল কুশিয়া তৈরি করব। এইভাবে সাইডগুলো কমপ্লিট করব, আর কর্নারগুলিতে যেইভাবে তৈরি করলাম সেম প্রসেসে কর্নারগুলো তৈরি করব। এইভাবে পুরোটা আমি কমপ্লিট করে নেব সেম প্রসেসে। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট 3 চেনের ওপর আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর
একটা চেন তৈরি করে এক্সট্রা উল কাট করে নেব। নেক্সট র তৈরি করার জন্য ইয়েলো কালার উল অ্যাড করে নেব। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় আমি ইয়েলো কালার উল অ্যাড করলাম। এর আগে যেখানে আমি ডিজাইন তৈরি করেছি সেম প্রসেসে সেম জায়গায় আবার ডিজাইন তৈরি করব। তার জন্য আমি ফার্স্টে 3 চেন, তারপর আবার 3 চেন তৈরি করে নেব, টোটাল 6 চেন। সেম ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এবার একটুখানি ডিজাইনটা পাল্টাবে, যেহেতু 7 ডাবল কুশিয়া আছে তাই 7 ডাবল কুশিয়ার উপরে আমি 5 চেন তৈরি করে নেব। যেহেতু এটি কর্নার তার জন্য 7 ডাবল কুশিয়া করে যেখানে স্লিপ স্টিচ করেছিলাম সেখানে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। এখানে 3 চেন তৈরি করে নেব, তারপর আবার 3 চেন তৈরি করে নেব, টোটাল 6 চেন। তারপর সেম ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এবার 7 ডাবল কুশিয়ার উপরে আমি 5 চেন তৈরি করে নেব। তারপর স্লিপ স্টিচের ওখানে আবার একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। তারপরে 3 চেন তৈরি করব। সেম ঘরে আবার একটি ডাবল কুশিয়া তৈরি করব। তারপরে আবার 7 ডাবল কুশিয়ার উপরে 5 চেন তৈরি করে নেব। কমপ্লিট। এবার নেক্সট গ্যাপে আবার স্লিপ স্টিচের ওখানে আমি একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। তারপর 3 চেন, 1 2 3, সেম ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এই সেম প্রসেসে আমি সাইডগুলো তৈরি করব আর কর্নারের ওখানে যেইভাবে দেখালাম সেইভাবে কর্নারগুলো তৈরি করে নেব, দিয়ে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট যে 3 চেন কাউন্ট করে নিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব। তারপর যে ডিজাইনের গ্যাপ ছিল 3 চেনের সেখানেও আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর 3 চেন তৈরি করে নেব। সেম ঘরেই আমি চেন সহ 3 চেন সহ টোটাল 7টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। সেভেন ডাবল কুশিয়া আমার কমপ্লিট। এবার দেখো এর আগেও আমি রেড কালার উল দিয়ে 7 ডাবল কুশিয়া কমপ্লিট করেছিলাম, তো তার জন্য মিডিলে পড়ছে 4 ডাবল কুশিয়া। তো 4 ডাবল কুশিয়ার ওপরে আমি একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। তারপর নেক্সট আবার 3 চেনের গ্যাপে আমি 7 ডাবল কুশিয়া তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আবার আমি 4 ডাবল কুশিয়ার উপরে দেখো সিঙ্গেল কুশিয়া তৈরি করে নিলাম। তারপর আবার 3 চেনের গ্যাপে 7 ডাবল কুশিয়া তৈরি করে পুরো রাউন্ডটা এইভাবে আমি কমপ্লিট করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফার্স্ট ডাবল কুশিয়ার উপরে স্লিপ স্টিচ করে নিয়ে এক্সট্রা উল কাট করে দেব। তোমরা এই সেম ডিজাইন দিয়ে অন্য কিছুও তৈরি করতে পারো, যেমন লাড্ডু গোপালের ড্রেস, বেবি ড্রেস, এছাড়াও অন্য কিছু তৈরি করতে পারো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ট্রাই করে দেখো, তোমরাও পারবে।